নির্বাচনের সময় ভোট ক্রয় করবে। কেন ভোট ক্রয় করবে? তারা খরচ করবে 100 কোটি, কামাই করবে 1000 কোটি। সমস্যা কি? খরচ করবে 1000 কোটি, কামাই করবে 5000 কোটি। সমস্যা কি? এখন বলতে পারো আমার দরকার থেকে আমি তো পেয়ে গেছি 500 টাকা, আমি তো 1000 টাকা পেয়ে গেছি, আমার সমস্যা কি? তুমি 1000 টাকা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণে ওই 50 বছর আগেও যে গরিব ছিল আজও সেই গরিব। 50 বছর আগে যে খয়রাতি আজও সেই খয়রাতি তুমি। 50 বছর আগে যে রুগ্ন ছিল আজকে সেই রুগ্ন। 50 বছর আগে তোমার যে ঘরের অবস্থা ছিল আজও সেই ঘরের অবস্থা। 50 বছর আগে তোমার যে পরিধানের কাপড় ছিল আজও সেই কাপড় পরিবর্তন হয়নি। তুমি ভেবেছো 1000 টাকা পেয়ে গেছি যথেষ্ট হয়ে গেছে, না। তুমি তোমার সবকিছু বিক্রি করে দিয়েছো, এই দেশকে বিক্রি করছো, মানবতাকে বিক্রি করছো। তুমি চোর ডাকাতকে ক্ষমতায় নিয়ে এসছো। তুমি কি করো? নেতারা যত অন্যায় করুক না কেন, যখন জেলখানা থেকে বের হয় ফুলের মালা দাও। আচ্ছা নেতা চুরি করবে না কেন? নেতা তো চিন্তা করছে আমি যতই অপকর্ম করি ফুলের মালা তো ঠিকই আছে। যদি নেতা অপকর্ম করার পরে জুতার মালা দিতে তার নেতার অপকর্ম করতো না। এই সব দোষ জনগণের, সব দোষ জনগণের, এই সব দোষ জনগণের। জনগণ আমাদের ভালো কথা শুনতে চায় না, ভালো কথা মানতে চায় না। আমি প্রশ্ন করতে চাই, তেঁতুল গাছের থেকে কি মিষ্টি ফল আশা করা যায়? 2 নম্বর জমি থেকে 1 নম্বর ফসল হয়? 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয়? 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হবে না, হতে পারে না। উদাহরণস্বরূপ একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ধরে নাও ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? হ্যাঁ, নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এদেশে তোমরা বহু শাসক দেখেছো, তোমরা আইয়ুব খানের শাসন দেখেছো, শেখ সাহেবের শাসন দেখেছো, জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছো, সত্তার সাহেবের শাসন দেখেছো, এরশাদ সাহেবের শাসন দেখেছো, খালেদা জিয়ার শাসন দেখেছো, শেখ হাসিনার শাসন দেখেছো। লেকিন ভাগ্যের পরিবর্তন দেখো নাই। চুরি বন্ধ হয়নি, ধর্ষণ বন্ধ হয়নি, লুট বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি, টাকা পাচার বন্ধ হয় নাই। যারা বারবার ফেল করেছে, বারবার। জিয়াউর রহমান সাহেব ভালো লোক ছিলেন, তাকে মহব্বত করে দেশের মানুষ বিএনপি ক্ষমতায় নিয়েছিল। তাকে মহব্বত করে 91-কে তার স্ত্রীকে প্রাইম মিনিস্টার বানিয়েছিল। মানে ভেবেছিল মানুষ জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ, যদি তার স্ত্রী ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু আমরা কি দেখলাম? 91 থেকে 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। টানা টানা পত্রিকায় দেখেছেন, হ্যাট্রিক করেছে। ভেবেছিলাম 96 তার বিএনপি ক্ষমতায় নেব না, ওই যে শেখের কন্যা, শেখ সাহেবের কন্যা কিন্তু ক্ষমতায় বসাই মনস কন্যা, তাহলে মনে হয় মানুষ শান্তি পাবে। বসালাম তাকে 96-তে। 2001-এ নির্বাচনে আবারও ফেল, জমনের ফেল করছে। 2001-এ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসতে আবারও ভেবেছি একবার হয়তো ফেল করছে, বুঝে নাই। বিএনপিকে আবারও ক্ষমতায় আনি, আবারও ক্ষমতায় বসাই। 2001-এ আবারও বিএনপি ক্ষমতায় বসালাম, কিন্তু কি দেখলাম? ডবল জিরো পেয়ে ফেল করছে। আন্দোলন সংগ্রাম, এইটা সেইটা, হরতাল অবরোধ, হটাও বিএনপি। আবারও বসালাম শেখ হাসিনাকে, কিন্তু কি দেখলাম? এই আন্দোলন সংগ্রাম। আবারও যদি আগামী নির্বাচনে যারা বারবার ফেল করছে তাদেরকে ক্ষমতায় আনো, তাহলে এবার ফার্স্ট ক্লাস পাস পাবে, ঠিক না? আসতে কথা করে নেই। যারা বিগত দিনে বারবার ফেল করেছে তাদেরকে আবার ক্ষমতা বসলে এবার পাস করবে, ফার্স্ট ক্লাস পাস হবে না? আবারও ফেল করবে। ফেল তো হয়েই গেছে, আসতে পারে নেই, এখনই ডাব্বা মারছে। কিন্তু ইসলামকে এখন আপনারা পরীক্ষা নেন নেই। এই জনগণ ইসলামের পরীক্ষা এখনো আমরা পরীক্ষা দিতে পারি নাই। আপনারা আমাদেরকে একটাবার পরীক্ষা করুন, একটাবার। 2 বার পরীক্ষা দেব না, শুধু একটাবার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। একটাবার, একটাবার, একটাবার ইসলামকে পরীক্ষা নেন। ইনশাআল্লাহ যদি ভালো রেজাল্ট করতে না পারি, আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আর কোনোদিন আসবো না, কোনোদিন না। পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দরকার নেই পরীক্ষা দেওয়ার। একটাবার পরীক্ষা নেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমি একটা সূক্ষ্ম কথা বলি, খুব সূক্ষ্ম কথা শুনেন। ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে। আচ্ছা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা কি নৌকা চালাতে পারে? হ্যাঁ। আচ্ছা যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে? যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে? যারা কুঠার নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে?
যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায়, এই সব প্রতীকগুলি গরিবদের। নৌকা কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? ধানের শীষ কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? গরুর গাড়ি কাদের প্রতীক? সব মার্কা গরিবদের, কিন্তু একটাও গরিব না। যারা নির্বাচন করে একজনও, কিন্তু মার্কা সব কিসের জন্য নিচে জানেন? এই গরিবদেরকে ধোকা দেওয়ার জন্য। সব ধোকাবাজ, বিশ্বাস করেন না। টুনটুনা টুনটুন, শুধু ভোটের সময় ভালো ভালো কথা বলবে, ভোট পাওয়ার পরে টুনটুনা টুনটুন। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, খুব ভালো মতো দেখেন তো। হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। বিশ্বাস হয় না? সব মার্কা নিয়ে কেউ ঘুমায় না, হাত পা এসে নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, কেউ নৌকা বুকের উপর নিয়ে ঘুমায় না, কেউ ধানের শীষের সরা নিয়ে ঘুমায় না। ঘুমায় না কি কেউ? কিন্তু ঘুমের সময় হাত পাকা কোথায় থাকে? বুকের উপরে থাকে। এটা কলিজার প্রতীক, সর্বজনীন প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না, সবাইকে শান্তি দেয়, সর্বজনীন। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয়, এই মানবতা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, প্রত্যেকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, কামার চামার, কুলি, মজদুর, তাঁতি, ঋষি সবাই বিজয় হবে। এটা সর্বজনীন প্রতীক। ভাইও, জীবনভর বহুত মানুষের পিছনে হাঁটছেন, ঘুরছেন, একটা বার সবাই নামেন ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে। এই যে দেখেন আপনাদের প্রফেসর সাহেব, ওঠেন, দাঁড়ান প্রফেসর সাহেব, এই আপনাদের কলেজের প্রফেসর, এটা এত কোন ছিল হাত পাকা? তোমার কপালের মধ্যে আসিল, আমার বুকের মধ্যে রাখবে হিসেবে হাত দেওয়া নাই। এটা তো বুকের জিনিস, কি কথা ঠিক না? এই প্রফেসর সাহেব চিনেন আপনারা? একজন কলেজের প্রফেসর, মনে হয় যেন ফেরেশতা। এই চেহারার মধ্যে চুরির কোনো লেভেল নাই, এই চেহারার মধ্যে ধর্ষণের কোনো ছাপ নাই, এই চেহারার মধ্যে গুন্ডামির কোনো ছাপ নাই, এই হাতের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, খুনের রক্ত নাই। এরাই যদি সংসদে যায় তাহলে ধর্ষণ মুক্ত হবে, চোর মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। কাজে আসুন, এই হাত পাখা, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, এই হাত পাখা সবাই ভোট দেবেন। আর একটা কথা বলে শেষ করবো, খারাপ লাগতেছে আপনাদের খুব নাকি? অনেকেই মনে করে হুজুর আমি দাড়ি ছাড়া, দাড়ি কামানো, আমি নামাজ পড়ি না, আমি সেইটা, আমি তেইটা, ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কি হবে? অনেকের এরকম প্রশ্ন আছে। একদিন এক গাঁজাওয়ালা আমাকে প্রশ্ন করতে, হুজুর ইসলামী হুকুমত যদি হয় আমার গাঁজার অবস্থাটা কি? আমি গাঁজা খাবো কিভাবে? বেড়ায় নিশাগ্রস্ত বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে, না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে? সেখানে তো পরিবেশ নেই। আমি বলি, ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমাকে জোর করতে হবে না, বাধা দিতে হবে না। তুমি কি বুঝো না যে পরিবেশে মানুষ নষ্ট হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? উদাহরণস্বরূপ এখানে যারা দাঁড়ানো আছেন, আমার বক্তব্য যারা শুনতেছেন, এর মধ্যে ধূমপান করেন, বিড়ি খান, কি একজনও নাই? কথা বলে না কেন? তা এখন খান না কেন? একবার করে মনে চাইছে ধূমপান করার? কি বাধা দিছি? নিষেধ করছি? না, বাধাও দেয় নাই, নিষিদ্ধ করি নেই। আপনার পরিবেশ আপনাকে ভালো বানাইছে, কথা ঠিক না? আচ্ছা দাড়ি কামেন না বাবার, আপনারা ভাবেন আমার দাড়ির অবস্থা কি? আচ্ছা মসজিদে যখন ঢুকেন আপনাকে কি বলছে দাড়ি ছাড়া ঢুকতে পারবেন না, টুপি ছাড়া ঢুকতে পারবেন না? মসজিদ সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে পবিত্র কোনো জায়গা নেই। যদি মসজিদে আপনাকে দাড়ি ছাড়া ঢুকতে দেয়, টুপি ছাড়া ঢুকতে দেয়, আপনার পোশাকে ঢুকতে দেয়, সবচেয়ে পবিত্র জায়গা, তাই গোটা বাংলাদেশ থেকে আমরা দাড়ি ছাড়া পাঠিয়ে দেবো আপনাকে? এটাকে বোকা রাখো নাকি আপনাকে? হ্যাঁ, আপনি কেমন কথা মনে করছেন? ইসলাম যদি ক্ষমতায় আসে, একটা পরিবেশ সৃষ্টি হবে, ভালো মানুষগুলি তাদের সাথে থাকলে খারাপ মানুষগুলি ভালো হয়ে যায়, আর খারাপ মানুষের সাথে ভালো মানুষগুলি থাকলেও এগুলি খারাপ হয়ে যায়। আপনি দেখেন নাই বুয়েটে আপনাকে কারা হত্যা করছে? সবচেয়ে উচ্চ লেভেলের শিক্ষিত ছাত্ররা, এরা ছিল ভালো, কিন্তু সঙ্গ দোষে খুনি হয়ে গেছে, ওই দল করার কারণে খুনি হয়ে গেছে। কাজে আমি মনে করি ভালোর সাথে যদি থাকেন আমরা সবাই ভালো হয়ে যাবো। কারণ একটাবার পরীক্ষা দেন, পরীক্ষা নেন, হাত পাকা সব অংশগ্রহণ করেন, হাত পাকে বিজয় করেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেবেন। আল্লাহুম্মা